ক্যান ইউ ইমাজিন, আজ থেকে প্রায় 500 বছর আগে বর্তমান পরিস্থিতির উপরে একজন মানুষ নিজের প্রফেসিতে লিখে গেছেন। ফরাসি প্রফেটর নস্ট্রাডামুস তার বিখ্যাত বই ল্যাস প্রফেসিস এর সেঞ্চুরি 5 কোয়াট্রেন 25 এ একটি লাইন লিখে গেছেন, যা শুনলে হয়তো আপনারা অনেক বেশি ভয়ভীত হয়ে যাবেন। তিনি লিখেছেন, দ্য রেড অ্যাডভার্সারি উইল বিকাম পেল উইথ ফিয়ার, পুটিং দ্য গ্রেট ওশেন ইন ড্রেড। অর্থাৎ লাল শত্রু ভয়ে ফ্যাকাশে হয়ে যাবে এবং মহাসাগরে এক মহাত্রাস সৃষ্টি করবে। আর অন্যদিকে দ্য বালকান নস্ট্রাডামুস খ্যাত বাবা বেঙ্গা, যিনি 9/11 এবং চেরনোবিলের ভবিষ্যৎবাণী হুবহু মিলিয়ে দিয়েছিলেন, তিনি 2026 সাল সম্পর্কে একটি সাইলেন্ট ওয়ার্নিং দিয়ে গেছেন। ইউরোপ উইল বিকাম স্পার্সলি পপুলেটেড, অর্থাৎ ইউরোপের জনসংখ্যা খুব দ্রুত হ্রাস পেতে চলেছে। ইজ দিস এ কোইন্সিডেন্স, নাকি 2026 সালে পৃথিবী সত্যি কোনো রিসেট মোডে চলে যেতে চলেছে? আজ আমি কথা বলবো হার্ড ডাটা, জিওপলিটিক্স এবং বৈদিক অ্যাস্ট্রোলজি 2026 ওয়ার্ল্ড পলিটিক্স এবং ইন্ডিয়ার পজিশন সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করছে। নমস্কার প্রত্যেককে, আমি অ্যাস্ট্রোলজার এন্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী বেদাস্ত্রের এই পেজে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। চ্যানেলটিতে নতুন হয়ে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, পাশে বেল আইকনকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও আপনাদের টাইমলাইনে সবসময় আসতে থাকে। নস্ট্রাডামুসের সেই রেড অ্যাডভার্সারি কে? ইউরোপ কেন খালি হবে এবং এই মহাপ্রলয়ে ভারতের ভূমিকা কি থাকবে? দ্য রিয়েলিটি ইজ ফার মোর ডেঞ্জারাস দেন ইউ থিঙ্ক। চলুন সত্যের মুখোমুখি হই। Let's decode the first mystery of Nostradamus. Who is the red adversary? অনেকে ভাবছেন এটা কোনো দেশ, হয়তো রাশিয়া বা চীন। But wait, Institute of Economics and Peace এর গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 রিপোর্টটা দেখুন। The data is terrifying. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে পৃথিবীতে হাইয়েস্ট নাম্বার অফ অ্যাক্টিভ কনফ্লিক্ট চলছে মোট 56টি দেশে। লোহিত সাগর বা রেড সিতে আজ যা ঘটছে, নস্ট্রাডামুসের ওশিয়ান ইন ড্রেডের সাথে তার হুবহু মিল আমরা দেখতে পাই। লুক এট দ্য অ্যাস্ট্রোলজি। 2026 ইজ দ্য নাম্বার অফ সান, আর রবির রং হলো লাল। অন্যদিকে 2026-এ জাজমেন্ট প্ল্যানেট অর্থাৎ শনিদেব অবস্থান করবেন মীন রাশিতে, which is the water sign, so the equation is simple: fire versus water. নস্ট্রাডামুসের লাল শত্রু কোনো মানুষ নয়, বরং ইটস এ কসমিক ইভেন্ট। নেচার অ্যান্ড পলিটিক্স উভয় ক্ষেত্রেই ফায়ার অ্যান্ড ওয়াটারের একটা কনফ্লিকশন চলতেই থাকবে। হাই লেভেল অফ পলিটিক্যাল চেঞ্জেস অ্যান্ড পাবলিকের সাথে পলিটিশিয়ানের ডিবেট, it will be rise in 2026. Now coming to the most disturbing part, বাবা বেঙ্গাস এম্পটি ইউরোপ প্রফেসি। কিভাবে একটা মহাদেশ খালি হতে পারে? নিউক্লিয়ার ওয়ার, প্লেগ? রিয়েলিটি ইজ বিহাইন্ড দ্য সায়েন্টিফিক ডাটা। ইউনাইটেড নেশনের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস 2024 রিপোর্ট বলছে ইউরোপের ফার্টিলিটি রেট এখন ইতিহাসের সর্বনিম্ন পজিশনে এসে দাঁড়িয়েছে, মাত্র 1.38%। দিস ইজ কল্ড এ ডেমোগ্রাফিক কলাপস। জাতিসংঘের ডেটা এবং বাবা বেঙ্গার ভিশন দুটোই একই পয়েন্টে এসে মেল খাচ্ছে। শনি যখন মীন রাশিতে অবস্থান করে তখন এটি একটি সভ্যতার স্লো ডেথ বা বার্ধক্যের ইঙ্গিতও কিন্তু দিয়ে থাকে। বাবা বেঙ্গা ওয়াজ টেকনিক্যালি রাইট, বাট দ্য বিগেস্ট কোয়েশ্চেন ইজ ভারতবর্ষের কি হবে? যখন ইউরোপ এবং পশ্চিমের দেশগুলো ক্রাইসিসে ভুগবে তখন ভারতের অবস্থান কোথায়? নস্ট্রাডামুস তার বইতে বহুবার রাইজ অফ দ্য ইস্ট এর কথা উল্লেখ করেছেন। And here is the Vedic truth. 2026 হলো রবির বছর, আর বিশ্ব জ্যোতিষ বা মান্ডেইন অ্যাস্ট্রোলজি মতে ভারত হলো সিংহ বা মকর লগ্ন, যাদের উপর রবির প্রভাব সব থেকে বেশি। 2026 সালে ভারত বিশ্বমঞ্চে বিশ্বগুরু বা লিডারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিতে আমরা এক বিশাল বুম দেখতে পাবো। বাট ওয়েট, দেয়ার ইজ এ ক্যাচ। মনে রাখবেন, শনিদেব বসে আছেন মীন রাশিতে, যা ভারতের বর্ডার বা সীমান্তকে নির্দেশ করে। and that means Indian confliction towards the border and the border nation can increase in 2026. নস্ট্রাডামুসের সেই রেড অ্যাডভার্সারি বা লাল শত্রু ভারতের সীমান্তের জন্য এক বড় হুমকি হতে পারে। 2026-এ ভারতের উত্তর পূর্ব সীমান্তে উত্তেজনা বা বড় কোনো মিলিটারি স্ট্যান্ড অফ হওয়ার বড় আশঙ্কা কিন্তু আছে।
একদিকে ইকোনমিক পাওয়ার, অন্যদিকে বর্ডার টেনশন 2026 ভারতের জন্য হতে চলেছে এক চরম অগ্নি পরীক্ষা। সো হোয়াট ইজ দ্য ভার্ডিক্ট? নস্ট্রাডামুসের রেড অ্যাডভার্সারি, বাবা ভ্যাঙ্গার এমটি ইউরোপ আর জাতিসংঘের রিপোর্ট সবগুলোই 2026 সালের দিকেই আঙুল তুলছে। এটা কি শুধুই কাকতালীয়? আই ডোন্ট থিঙ্ক সো। বৈদিক জ্যোতিষ মতে 2026 সাল হলো রবির বছর, দ্য ইয়ার অফ পাওয়ার অ্যান্ড ইগো। দিস ক্ল্যাশ রিপ্রেজেন্টস সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আমি আপনাদের মিথ্যা সান্ত্বনা দেব না, 2026 সাল খুব একটা কিন্তু সহজ আমাদের জন্য হবে না। ইট উইল বি এ ইয়ার অফ পিউরিফিকেশন। যারা মানসিকভাবে শক্ত এবং কর্মে সৎ, একমাত্র তারাই এই ঝড়ে টিকে থাকতে পারবে। দ্য কোয়েশ্চেন ইজ, আর ইউ রেডি ফর দিস গ্রেট শিফট? নাকি নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণী আমাদের শেষ পরিণতি? থিঙ্ক অ্যাবাউট ইট। সাবধানে থাকবেন, কারণ বিপদ কখন কার বাড়িতে এসে হানা দেবে সেটি বলা অসম্ভব।